প্রথমত আমি আপনাদেরকে বলতে চাই যে আজ আমাদের বাংলাদেশ সরকার এবং মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব একদম কৃষি বান্ধব একজন মানুষ, এবং অত্যন্ত গর্বের সাথে আমি বলতে চাই যে আমার শেরপুর জেলাটা হচ্ছে একটা কৃষি সমৃদ্ধ অঞ্চল, এবং এই জেলাটাকে অর্থনৈতিকভাবে বাঁচিয়ে রেখেছে আমার কৃষক চাচারা। আমার এই কৃষক চাচাদেরকে আমি 2018 সাল থেকেই দেখে আসছি। তাদের সাথে বিভিন্ন সময় বিভিন্ন এলাকায় আমার দেখা হয়েছে, কথা হয়েছে। তারা অত্যন্ত পরিশ্রমী মানুষ এবং অত্যন্ত কর্মঠ মানুষ। এই মানুষগুলোর জন্য আমাদের অনেক কিছু করার আছে, আর সেই করার থেকেই আপনারা দেখেছেন বর্তমান প্রধানমন্ত্রী আপনাদের জন্য অনেক সুযোগ সুবিধার ব্যবস্থা করেছে। যেমন কৃষক কার্ডের ব্যবস্থা তিনি করেছেন। ইনশাল্লাহ আমি চেষ্টা করব খুব দ্রুত যেন আমার শেরপুর জেলায় কৃষক কার্ডের ব্যবস্থাটা করা যায়, কারণ আপনাদের সন্তান আপনাদের দোয়ায় ডাক্তার প্রিয়াঙ্কা যখন আপনাদের মাঝে মহান আল্লাহর রহমতে আবার এসেছে, ইনশাল্লাহ আমি অবশ্যই আপনাদের সকলের মুখে হাসি ফোটানোর চেষ্টা করব। এবার আসি যে আমাদের শেরপুর জেলাটা অত্যন্ত অবহেলিত একটা এলাকা। আমি যখন আমার নির্বাচনী প্রচারণায় যেতাম, আমার চাচারা, বিশেষ করে মাঠে ঘাটের চাচারা, তাদের অনেকের মুখে কথা শুনতাম যে মা, আমাদের যেন একটা হিমাগার থাকে, কোল্ড স্টোরেজ থাকে। এই যে চাচারা রোদে পুড়ে ভিজে তারা ফসল ফলাইতেছে কিন্তু ন্যায্য মূল্য পায় না। পান অনেক ফসল কি নষ্ট হচ্ছে না? হয়ে যায়। তাহলে আমাদের এই কোল্ড স্টোরেজের জন্য এবার আমি লড়াই করব আমার চাচাদের জন্য, ঠিক আছে? দেখি নিয়ে আসতে পারি কিনা, আপনাদের সন্তান পারে কিনা দেখব। এবং আমাদের এই খাদ্য গুদামের কথা শুনলাম যে এখানে বলে 7000 মেট্রিক টন ধান চাল সংগ্রহের জায়গা আছে, এরপরে কিন্তু আর কোনো জায়গা নাই। তাহলে আমার যেই চাচারা এই যে কৃষি উৎবৃত্ত এলাকা থেকে এত এত ধান উৎপন্ন হয়, কিন্তু তাদের উৎপাদিত ধান যদি এই গুদামে সংগ্রহ করা নাই যায়, তাহলে তারা কি এই যে সরকার লোকাল বাজারের তুলনায়, দেখেন সরকার আপনাদেরকে কিন্তু অনেক লাভে আপনাদের কাছ থেকে ধান চাল সংগ্রহ করছে, ঠিক কি না? এবং আপনারা কিন্তু লোকাল বাজারের তুলনায় 700 টাকা প্রতি মনে আপনারা কি ইনকাম বেশি বৃদ্ধি পাচ্ছে, তাই কি চাচারা? একটু হ্যাঁ বলেন, তাহলে আমি ভালো লাগবে। তাহলে দেখেন প্রতি কেজি ধানে আপনার প্রতি কেজি চালে না ধানে 36 টাকা করে আপনারা বিক্রি করতে পারতেছেন। এটা আপনাদের জন্য একটা বড় সুযোগ না? তাহলে জনাব তারেক রহমানের জন্য আমরা কি একটা হাততালি দিতে পারি? তাহলে যেই চাচাগুলো অতিরিক্ত ধান আমরা রাখতে পারতেছি না, যারা নিয়ে এসে আবার ফিরে যাবে, তখন কি লটারি সিস্টেমটা হবে? তাহলে আমাদের গুদাম ঘরটা বড় করা উচিত না? তাহলে এই গুদাম ঘর বড় করার জন্য কি আমার ঢাকা একটু দৌড়াদৌড়ি করতে হবে, তাই তো? ইনশাল্লাহ আমি সেটাও করব। এবং আগামী 5 বছরের মধ্যে ইনশাল্লাহ আমি চেষ্টা করব আমার শেরপুর সদরের উৎপাদিত ফসল, আমার চাচারা যারা কষ্ট করে উৎপাদন করবে, একটা ফসলও যেন নষ্ট না হয়ে যায়, একটা উৎপাদিত খাদ্য সামগ্রী যেন পচার ভয়ে আমার চাচারা যেন দ্রুত কম দামে বিক্রি করে না দেয়, তার জন্য আমাদের একটা কোল্ড স্টোরেজ দরকার। সেই ব্যাপারেও আমি চেষ্টা করব ইনশাল্লাহ। আপনারা জানেন যে আমাদের শেরপুর সদরে ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা 2946 মেট্রিক টন। এখন আপনারা যতটুক যার যেরকম সামর্থ্য আছে, আমি যতটুক জানি 3 বস্তা থেকে একজন কৃষক 3 মেট্রিক টন ধান দিতে পারবে। তাহলে এখন এই ধানের গুণগত মান তো রক্ষা করতে হবে চাচারা। আমি খুব সহজে বলার চেষ্টা করতেছি যেন আমার কথা আপনারা বুঝেন। অবশ্যই ধানটা যেন পরিষ্কার পরিপক্ক হয়, পরিচ্ছন্ন হয়, এবং ওই যে আমাদের উপজেলা কৃষি অফিসার বলে গেলেন যে এটার একটা আর্দ্রতা থাকতে হবে। উনি বলে গেলেন যে 14%। তো আমরা এত 14% বুঝি না, আমাদের ধানটা কি শুকনা থাকতে হবে, ঠিক তো? শুকনা থাকতে হবে, আর্দ্রতা মুক্ত থাকতে হবে। তাহলে কি সরকার খুব ভালো ন্যায্য মূল্য যেমন আপনাদের দিতে পারবে, একইভাবে পুরো বাংলাদেশ এটার সাপ্লাই কি ভালো হবে, তাই না? পুরো বাংলাদেশের খাদ্য নিরাপত্তা কিন্তু এক হিসেবে আমরা শেরপুর জেলার মানুষ এর অবদান রাখি তো। এই কারণে আমরা শেরপুর জেলার মানুষ কি আসলে গর্বিত না? আমরা বাংলাদেশের অর্থনীতিতে আমরা চাকাটাকে ঘুরাচ্ছি না?
অবশ্যই ঘুরাচ্ছি। কাজেই আমাদের যেই যে অভাব আছে, এই অভাব থাকার পরেও আমরা যে এই অর্থনীতির চাকাকে ঘুরাচ্ছি, এর জন্য কি আমরা অনেক ভাগ্যবান। তো আমাদের যেই যেই সমস্যাগুলো আছে এগুলো ইনশাল্লাহ আমরা সমাধান করব। এবং আমার প্রিয় চাচারা, আপনাদের কাছে আমার একটাই অনুরোধ থাকবে, আমি জানি আমি যখন বিভিন্ন প্রান্তিক এলাকায় যাই, অজপাড়া গায়ে যাই, তখন আমার ফোনে নেটওয়ার্ক থাকে না। কাজেই বর্তমান সরকার আপনাদের জন্য যে কৃষি অ্যাপের ব্যবস্থা করেছে, অ্যাপ থাকলেও দেখা যাবে আপনাদের ফোনে নেটওয়ার্ক পাওয়া যায় না, ঠিক তো? ঠিক কি না? তাহলে এখানে আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা এসিল্যান্ড মহোদয় এবং কৃষি অফিসাররা কিন্তু বলে গেলেন যে আপনাদের যে কোনো সমস্যায় আপনারা তাদের সাথে যোগাযোগ করতে পারবেন, তাই না? এবং আপনাদের যদি বুঝতে সমস্যা হয়, আপনাদের সন্তানরা আছে, তাদের মাধ্যমে আপনারা বুঝে অ্যাপ রেজিস্ট্রেশন করে সুন্দরভাবে কাজগুলো বুঝে নিয়ে করবেন, যেন কোনো ভুল না হয়, ঠিক তো চাচারা? এবং আমি মনে করি আমার এখানে 14টি ইউনিয়নের চাচারাই আছে, ঠিক তো? আছে না চাচারা? তো আমি আপনাদেরকে বলবো যে আপনারা মনোযোগ দিয়ে ধান ফলান, ফসল উৎপাদন করেন, বাকিটুক আপনাদের হিমাগার, খাদ্য গুদাম কি কি লাগবে, আপনাদের ন্যায্য মূল্যায়ন, বাকিটুক আমি আমার দায়িত্ব নিয়ে, মহান আল্লাহ তাআলা আমাকে যে চেয়ারে বসার দায়িত্ব দিয়েছেন, এটা আমি পুঙ্খানুপুঙ্খভাবে দায়িত্ব পালনের মাধ্যমে আপনাদের মুখে হাসি ফোটাতে চাই। আমার সম্মানিত চাচারা এবং আমাদের স্থানীয় প্রশাসন অনেকক্ষণ যাবৎ রোদের মধ্যে অপেক্ষা করছে, আমি বক্তব্য দীর্ঘ করব না। প্রিয় চাচারা, আপনারা সকলে একসাথে একযোগে কাজ করেন। আরেকটি কথা বলবো যে আমাদের সম্মানিত জেলা প্রশাসক, তিনি একজন মহিলা এবং অত্যন্ত একজন মহিলা মানুষ হয়ে তিনি যে পরিমাণ অ্যাক্টিভভাবে কাজ করছেন, অ্যাক্টিভলি, এবং তিনি মাঠে ঘাটে ঘুরে বেড়াচ্ছেন, যেটা আমাদের অনেক অভ্যাস আছে, কারণ আমরা রাজনৈতিক কর্মী হিসেবে বিভিন্ন জায়গায় যাই, কিন্তু তিনি যেভাবে কাজ করছেন দক্ষতার সাথে, এবং শেরপুর একটা কঠিন রাজনৈতিক এরিয়া, সেখানে থেকে তিনি যে কাজ করে যাচ্ছেন, আমি চাই আপনাদের মাধ্যমে আমি বলতে চাই আমরা তাকে একটু সহযোগিতা করি, সকলে মিলে সহযোগিতা করি, যেন আমরা সকলে শেরপুরটাকে সুন্দরভাবে চালাতে পারি। এবং আমরা স্থানীয় প্রশাসনকে সকলে মিলে সহযোগিতা করতে চাই। আমার সকল স্তরের নেতৃবৃন্দর কাছে আমি সহযোগিতা চাচ্ছি। আর সর্বোপরি বলতে চাই, এখানে যারা বসে আছেন সকলেই সম্মানিত, আমি সকলের সহযোগিতা চাই। আমি সকলেরই ছোট বোন বা সন্তান সমতুল্য। আপনারা আমার যে কোনো কাজের ভুল হলে আমাকে ধরিয়ে দিবেন, এবং আমার আপনাদের কাছ থেকে শেখার অনেক কিছু আছে। আমি সকলের সহযোগিতা চাই। আর সর্বোপরি বলতে চাই, চলুন সকলে একসাথে মিলেমিশে আমরা চলি, আমরা কেউ কারো বিরোধে না যাই, আমরা সকলকে সুযোগ দিই। যেহেতু আমরা সরকারি দল, সুতরাং আমাদের অনেক দায়িত্ব আছে, এবং আমি একজন সরকারি দলের জনপ্রতিনিধি হিসেবে আমি অবশ্যই চেষ্টা করব আমার শেরপুর সদরের জন্য, যেহেতু এটা আমার নির্বাচনী এলাকা, যদিও আমার শেরপুর জেলাটাকে নিয়ে কথা বলা উচিত, তবে শেরপুর সদরকে আমি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমার এই নির্বাচনী এলাকাকে আমি 5 বছরের মধ্যে একটি সমৃদ্ধশালী শেরপুর করব, যেখানে কোনো মানুষ অভাবী থাকবে না ইনশাল্লাহ। এই ব্যাপারে আপনারা সকলে আমাকে সহযোগিতা করবেন তো ইনশাল্লাহ? এটা বলেই আমি শেষ করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।